জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। হৃদয়ে লুকিয়ে ছিল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, তাই তো পাহাড়ি মাটির ঘ্রাণে খুঁজে ফিরেছেন এক ভিন্ন মাত্রার আনন্দ। সরকারি চাকরি ছেড়ে আমি স্বপ্নপুরী গড়ে তুলেছেন পার্বত্য জেলা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের নতুনপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা মংসিত চৌধুরী। শুধু দেশি জাত নয়, ৩৫ একরের বাগানে বিদেশি ৫৪ জাতের আম। ইসমাইল হোসেনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সালে জুলাইয়ের দিকে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কত টাকা আম বিক্রি করছো দুই একরে। তো বলছে ২ লাখ টাকা। তো আমি চিন্তা করলাম আমি চাকরি করে তো ২ লাখ টাকা জমাইতে পারি না বছরে। ২০১৪ সালে আমি শুরু করলাম বাগানটা বিদেশি আম দিয়ে। শুরু থেকে আমি ব্যানানা ম্যাঙ্গো দিয়ে শুরু করি। আস্তে আস্তে আমার প্রায় ৫৪ জাতের আম আপনার অলরেডি বাগানে আপনার যে জাত আছে। তারপর আমি এবছর আরও সংগ্রহ করছি, প্রায় ৬০-৭০ উপরে হবে জাতগুলো। বর্তমানে এখন ৩৫ একর হয়েছে। আগে আমার ৫ একর দিয়ে আমি শুরু করেছি। আস্তে আস্তে প্রতি বছর আম বিক্রি করার পরে কিছু লভ্যাংশ দিয়ে আমি জায়গাটা কিনি। এই জমিতে আপনি বছরে কত টাকার আম বিক্রি করেন? আমি মূলত এই বাগানে প্রায় ৫০-এর উপরে বিক্রি করি। ৫০ লক্ষ টাকা। আপনারা এই ফল বাগানের দিকে ঝুঁকলেন কেন? মূলত ফল বাগান করলে আপনার লাভ হলো বেশি। আপনার প্রতি বছর উৎপাদন হচ্ছে বা বিক্রি করতেছি আমরা। আর যে কাঠের গাছ বলছি আমরা, সেরকম গাছ, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। বা আপনার এগুলো লাগালে আপনার ১৫-২০ বছর আগে হাত দিতে পারবেন না। আপনি একটা গাছ কাটলে আপনার শেষ। আমার এখানে সবচেয়ে পপুলার হলো ব্যানানা ম্যাঙ্গো, তারপরে নামডকমাই, কিউজাই, তারপরে যে সূর্যজিৎ, এটা পৃথিবীর সবচেয়ে দামি আম। সবচেয়ে বড় যে আম, সেটি ওজন কত? আমার এখানে সবচেয়ে আমি ওজনটা যেটা বেশি পেয়েছি ৩.৫ কেজি মতো, ব্রুনাই কিং, যেটা মাহাঠির নামে পরিচিত ইংরেজিতে। এটা বা ব্রুনাই থেকে নিয়ে আসছে বলে একজন, সেই জন্য ওনার নাম, ওটার নাম দিয়েছে ব্রুনাই কিং। এটা ৩.৫ কেজি পর্যন্ত আমার বাগানে পেয়েছি। আমাদের সমস্যা তো হলো আমাদের এখান থেকে আমরা বিদেশে রপ্তানি করতে পারছি না। একবার করছিলাম, বাট পরবর্তী থেকে আমাদের বিভিন্ন সমস্যার কারণে, আমার সমস্যা না, মানে আপনার রাজনৈতিক বলেন বিভিন্ন একটা সমস্যার কারণে আমাদের এখানে বাইরেরা আসতে চায় না। তো আমরা চাই সরকারের মাধ্যমে যে আমাদের পাহাড়েও যে আম চাষ হয় এগুলো গ্যাপের মাধ্যমে, গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে আউটলাইন নিয়ে এসে এটাকে বিদেশে রপ্তানি করলে হয়তো আমরা কিছুটা লাভবান হব আশা করি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, খাগড়াছড়ি।